দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ সমৃদ্ধি এখন বাংলাদেশ সরকারের একখান বড় মাথা ব্যথার কারণই যে আরব আমিরাতে বিছে নদের মারা বাংলাদেশে করলে বিছে বন্ধ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা প্রায় দেশতেই বন্ধ তো আর একখান হঠাৎ গড়িয়ে আমি এখন আরব আমিরাতে আছি এটা গুত্তি গুত্তি মানুষের কথা শুনতে শুনতে আর মাথা মাথা পুরোবান ফর্মিকে গিয়ে মানে অনেকটা খালি হত গুলিব তুই কেন আইসু বাজে আই আইসি আই কেন স্পেশাল ক্যাটাগরি বিছে লইয়ারে চলিসি আইসি আবার যাই ইনকম কিন্তু এটা মানুষ যে বিছে কিনলে নকুলের ইয়েন লইয়ারে বোট দইল কথা তো আমি মনে মনে চিন্তা করলাম যে এটা আর বিছে কুলি বেলা একদিন টেনশন নকরি গত কয়েকদিন আগে দিয়ে আর বর্তমান সরকার ইউনুস সরকারে আর চট্টগ্রাম বন্দরে ইয়েন দুবাই উগ্র ডিপি ওয়ার্ল্ডরে দিবেলাই বেলাই কন্টেনার হ্যান্ডেলিং করি বেলাই দিবেলাই কি তারা চুক্তি করে ফেলে কি হদে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার 1 কোম্পানির লয় তারা চুক্তি করতো স্যার তো ইয়ে লই এরা বোধ কে হদে বাংলাদেশ বিদেশি সকল হাতে দিবে লাগি তো বিদেশি সকল হাতে দিবে লাগি হদে আই চিন্তা করে দি আরব আমিরাতেরও যদি আর দি ফেলাই তলি কেন পারে আই ইমিদি আর চট্টগ্রামের দুগো কৃতি সন্তান দুজন এডে নিজেরা বেশ ভালো ব্যবসা করে এবং যে স্পেশাল ক্যাটাগরির আর সরোয়ার ভাই আর এবং যে জাহাঙ্গীর ভাই এবে আর মেজাম খাবাই এবে বহুত নাম করা হলেই এটা কি আমি এই দেশ সমৃদ্ধি এখন কত যে আর একটা সুনির্দিষ্ট প্রস্তাব যে তারা লয় বেশি আর বহুত কে কথা হই হদি আর দেশকার মধ্যে বিশে কুলন নকুলন ইন লইয়ারে বাদ দিয়ে এই দেশের মধ্যে যে কাণ্ড কারখানা চলে এখন এত দলীয় রাজনীতি এত দল এত মত এত ফঁক এত দল এত এত গিয়ে বর্ণ এত গোত্র পৃথিবীর আর কোনো দেশ নেই বাজি পৃথিবীর আর কোনো দেশ নেই এইটার লয় আর মত লয় ওর মত লয় মিল নোয়ার এবার মত লয় এবার লয় মিল নোয়ার আওয়ামী লীগে বিএনপির দিতে পারে বিএনপি আওয়ামী লীগের দিতে পারে জামাতে জাতি বাড়িয়ে দিতে পারে মানে অনেক কে অনেক আর দিতে পারে হাল খালি যত মিদি এনসিপি নামক দলই এই বেরোলে গিয়ে এখন এগুলো আর চুরি গিয়ে তো এখন বাজি খার খাসে দেশ নিরাপত্তার খার দেশ খার খাসে আত্মমনত এখন যে পরিমাণ যমুনের সামনে দিয়ে যে 3 মিছিলের ডক্টর ইউনুস সাহেবের হাতে এরকম আর কি নেয় শুনতে পারি প্রত্যেকটা দিন রাতে দিনই মিছিল ডক্টর ইউনুস সাহেব কদম ওষুধ খাই এরকম জন ফরাই জন্য জানে আর মিছিলের মধ্যে সাধারণ খরচ লোকসান তো বেশি পাবলিক লস বেশি নয় না লস তো এটা লেবুলি আর একটা সুনির্দিষ্ট মতামত জবাজি এই দেশ কানুন এই ইয়ারে আর বাংলাদেশ কানুন গণতন্ত্রই বেফিল মেজি গণতন্ত্র গত 53-54 বছরে টোটালি ফেল মেজি এবে আর কোন গণতন্ত্র আর সোকল গণতন্ত্র আগামী দিনে যেই নাইব আগামী দিনে যারা শাসন করিব ইতারারও আর আগে আগতন আগে চিনি গেলাই দেশের মানুষে ইতারারে বেশিরভাগ মানুষের বিশ্বাস করে উগ্র মানুষের বিশ্বাস করে আল্লাহর রাষ্ট্রপতি এখন যে ইয়েন বই ইয়েন যে আল্লাহ যদি আর একটা রহমত করতো এই আরব আমিরাত বা সৌদি আরব এই দুই দেশে তো আর তো সবচেয়ে বেশি মানুষ গিয়ে তো আর এক সময় তো আরব দেশ আরবি আর যেহেতু মুসলমান করলে মিলে আছে তো আরব দেশের এই দেশে আর দেশকাম যদি একত্র শাসন করি ফেলে দি ফেলাই আর তেতিন কথার কোনো দরকার নেই বাজি এতিন বার্গেনিং এর কথা দরকার নাই এতিন ইডিওলজির দরকার নাই এতুন রাজনীতির দরকার নাই এত রাজনৈতিক মত আর পৃথিবীর আরো দেশ নেই এত লাই আর অনুরোধ জি আর একটা মতামত জি এটা বহুত মেচুল্লার মতামত মনলয় মিলি যেতে পারে ইয়ান জি এই দেশখান এই আরব আমিরাত অথবা সৌদি আরবের কাছে আল্লাহর ওয়াস্তে যাইয়ের হওয়া উচিত যে ভাই তোরা আর দেশখান শাসন করবি আর আর কোনো গিয়ে দরকার নেই কারণ এই দেশের মধ্যে এই দুন মানুষ রাজনীতি করে যায় বদ্দারে বদ্দার এই দুন মানুষ শুধু রাজনীতি বেশি খাই যায় এই 1 কোটির উপরে মানুষ আছে বেশি আছে অথচ 1 কোটি 18 কোটি তো 17 কোটি মানুষ আর তো রাজনীতি করে স্কুলের মধ্যে যে প্রাইভেট স্কুল বেশি এই কিনি জানে ক্লাস রাজনীতি করে এতলা বলি এই দেশের মধ্যে আর একটা যে এই দেশের আর দেশের মধ্যে মাল যেই নসল মানে মানুষ যেই নসল বেশিরভাগ মানুষ যাতে যে অসল এটা কোনো চৌরি বরি নবার ইটা কাজে একটা বিছে দে আরব আমিরাত যাইম ওমান যাইম কাতার যাইম
সৌদি যাইন এক কে যাইতো চাই এটা তো এটা আইয়ার মানুষ ইউন স্কিল হয়ে যাই এটা আইয়ার টিয়া হামাই এটা আইয়ার দুবাই আলো ইয়ার দেশের মানুষ যাইন ওরা বিয়া করি না যাইন না গন্তু এলে মানুষরা গিফট পাঠায় অর্থাৎ তুই আর এই মধ্যপ্রাচ্য দেশ ইউন আর 18 কোটি মানুষ ইউন ওরা যদি একত্র পায় আর অসল মালরে জানাই তারা মাল বানাইতে পারে আসল মাল বানাইতে পারে তো মানব সম্পদ মানে অর্থাৎ শুদ্ধ ভাষায় যে মানব সম্পদ মানুষরে মানব সম্পদ করি দল দেশত হলে আর আনফিট আছিলেন আর নিজে আনফিট আছিলেন এটা আইরে ফিট হই এটা আইরে ফিট জানো এটা বোটের মালিক গিয়ে বোটের মালিক গিয়ে এটা তো এখন আক্কান জায়গা দা নিজে নে লস হলি আর কি বিদেশে দিয়ে আনফিট হই তো এখন চিন্তা করিছন আর কত দি 18 কোটি মানুষ যদি তারা পায় এই দেশের মানুষ সকল পায় মানে আর যেটিকিন রিসোর্স আছে ইন বিয়াগিরি মিডিয়ারে যদি সুন্দর মতো শুধু রাজনীতিক টোটাল রাজনীতি অনেকে কথা বলতে তিনি বাজি আইন যেগিন চলে দিয়েন এই দেশের মূল ব্যবসা হচ্ছে আইন আর এবার দীর্ঘদিন হইতে আজ কত বছর হইতে আসুন সরর ভাই এটা 30 বছর তো বেশি 30 বছর তো বেশি 30 বছরের অভিজ্ঞতায় অনর মনে কি হয় এই দেশের সবচেয়ে বড় ব্যবসা কি এখন সিস্টেম আইন বরাবর পৃথিবীর সমস্ত গুন্ড হ বদমাইশ হ বড় বড় ইয়া হ বেয়াগুন বড় বড় ফুজলা বেয়াগুন এর সহজ হয়ে গেছে বিশেষ গরমে অনর একখান উদাহরণ দিই অনর আর বাইরে দরজার মধ্যে যদি ইমতি বাংলাদেশ টিয়া যদি 4 কোটি টিয়া 5 কোটি টিয়ার গাড়ি দরজার রাখিয়ে রাখ আর 50 কোটি টিয়ার সামান রাখিয়ে রাখ গাড়ি রাখিয়ে রাখ থালাও ন লাগাই যদিও যাইগো আর জিনিস দ্বারা অনেকে আজ বাগাইতো না কিনলে গিন ব্যাগেন আইন কারণ যে দেশের মধ্যে আইন নাই এ দেশের মধ্যে কি কিছু নাই তো আরব দেশখান যদি আরব আমিরাত অথবা সৌদি এরা যদি অনুরোধ করে বাবা যে তোরা আরব দেশখান লইফে লাগে না ইয়েন বালানো হইবে না ভালো হইব এই কিনলে মানুষ তো আইন তো কি এন আইস্তু স্যার এটা হচ্ছে যদিও খানো থাকে খানো ন থাকে বৈশ্য থাকি সময় এটা কি শান্তি মতো গুমরে তেজম বাবা যে আর জাগান তাও বুঝতো না এলের এটা হল ব্যবসা এটা মানুষের তো নাই তুই এত না কি এনে এই মানে আর যুক্তিয়ান লয় অনেক একমত না একমত অনেক কিনলে সংযুক্তিতে একমত মধ্যে কারণ এদেশের যে কারণ গর্গি তারা কারণ আর লয় আর তারা সেম কারণ কোনো বেশ করি তবে তারা কারণ কি করে না বুঝতে পারে কিন্তু আইন আছে দেয় এরিয়ার আইন সুন্দর দেয় বিভিন্ন দেশের শুধু বাংলাদেশের তো এটা বিলিনিয়ার করে নয় বিভিন্ন দেশের টার্কি সত্য ধরুন আফ্রিকা তো ধরুন প্রত্যেক দেশে বিলিনিয়ার করে এটা বসবাস করে আমেরিকা তো রাশিয়া তো ব্রিটেন এসেক্টে জিরো কমিউনিটি দেবেন বে কিনলতে ফরেনার মানে উইকার আর যেন উত্তরবঙ্গ অনেক দেশের মধ্যে কি করতেন হ্যাঁ দেশের মধ্যে আসলে ওই স্টার্টআপ পাস বেরিবার পরে ওই হর ব্যবসা করতাম মানে এটা বালা মত গরিব না মানে মোটামুটি ফিট হয়ে আর কি আর দেশের আনফিট মানুষের বিয়াগুনের ফিট করে এলেন যাবে বিচার অবশ্যই ভিতরে কারণ মানুষের লেনগুলোতে আর সুশৃঙ্খলা ডিসিপ্লিন আর সরর ভাই আর জ্ঞান জি অ্যাজাম্পশন জি এই যে এই দেশের মধ্যে মরুভূমি যে পরিমাণ মরুভূমি আছে আর মরুভূমি আর সবুজ বানায় ফেলা আছে না বাংলাদেশি কলা বাস্তবে আর মাজারা তাজারা বানাই রে সুন্দর সবুজ বানায় গেল সবুজ মানে আর সবজি ফলন করি রে এই দেশের মধ্যে সবজি আর যোগান দিন জি নয় আর দেশের মানুষ সেই নয় আর দেশের মানুষ আয় রেখে ব্যাগিং করে এটা তো আর 3-4 ঘন্টা ডিসটেন্সের জায়গা আর মনে হয় যে আল্লাহর ওয়াস্তে এই দেশখান আর বাংলাদেশ খান 18 কোটি মানুষই নুরে বেয়াগুনের স্কিল মানুষ বানাই ফেলতে পারিব যাত্রার ব্যবসা তাত্তাই করবি বাজি খানা খাবে কাজ করিবি গুয়া চলিবি অনেকে এতিন ফাটি করানোর দরকার নাই বাজি এত ফাটি বাংলাদেশের মধ্যে এত ফাটি আল্লাহ দুনিয়ার মধ্যে পৃথিবীর কারখানা দেশ ফাটি বানানো একগরম মধ্যে 3 ভাই থালি 3 রকমের পার্টি করে একজন হয় কি আওয়ামী লীগ আরেকজন হয় বিএনপি আরেকজন হয় কি জামাত ভাই সার্ব থালি ভাই আরোগ্য করে সারগান এখন কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হই জানা শুধু নিষিদ্ধ বিয়াগুনও জন বিয়াগুন নিষিদ্ধ করি তার প্রতি বাজে এক না একতন্ত্র জবই এটা আমার বাংলাদেশের মধ্যে
আই একবারে খন মতো দুই পয়সা বিশ্বাস করি খন কি আই শান্তি আনে দিতে পারিব ডক্টর ইউনুসের মতো মানুষ যাতে ইন্ডিয়ালি একটা খেয়াস ভিতরে গুমজন করে আবাজ এই যে সমৃদ্ধি আর কোন নতুন নেতা জন্ম হলে তুনো ওই তো ন ইয়াতুন বেটার গেঞ্জি ইতারা হই বলি আলাই যদি কোন মতো ইতারা রহমত করে আর না দুর্ভাগার দেশে নরে বালা মতো করি তো আর বিছে মিছে এই সমস্ত ইংলিশ চিন্তা করার করছুনো ইতারার মানুষ সকল জায়গায় এডে আর এডে এনে শুধু ইয়েরা এনে আঁটি যাই যে এডে ভিতরে দুনিয়ার ফসল হয়ে যাই বাস্তব হ্যাঁ আর দেশের মানে সকলের উদ্দি আঁটি যাইলি হয়ে যাই আর দেশের ইয়ার ইয়েরা এনে সিঁড়ি দিলেও কাজে পানি মেডিসিন দিলেও এটা ফসল ক্ষতি হয়ে যাই ও যদি মাছ ক্ষতি বাজার গিয়া মেদি গুয়া মেদি এনে ক্ষতি পানি গেলে রাইলে এটা ক্ষতি 1 বছর পরে মাছ পাওয়া যায় এইলে একখান দেশরে আর দেশের মধ্যে এই পর্যন্ত অনেকে না পারে বাজি আরো স্বপ্ন দেখাইলে আপনি আরো হয়তো নই আরো দ্বারা সম্ভব ন সম্ভব হয়ে বুঝে যে আইনের যে কঠোরতা সবসময় মিলিব দুনুয়ান একত্র হয়ে যে দিবি আর দেশের মধ্যে শুধু আইনের দরকার এখন আর কিছু না বাজি দিন দুই যে মানুষ মারি ফেলেন দিন দুই যে মানুষের বিয়াদিত পে করেন গুরু ফাঁস বড় বাঞ্চুল বিয়াদিত পে করেন ইন অসহ্য যন্ত্রণার দিকে গিয়ে ইয়াতুন বেটারেঞ্জি আরব আমিরাত অথবা সৌদি আরবের অনুরোধ করি যে কোনো একখান দেশের মিকে বাজি তোরা আইন এটা ইমপ্লিমেন্ট করে দে আর একখানা বাস্তব চাই আর ভবিষ্যৎ প্রজন্ম খনিকে দেশ ছাড়িয়ে অন্য দেশের জায়গায় বাস্তব না চাই কি হন না বরাবর অন কথা ঠিক না আর কথা ঠিক আছে না অনর কথা ঠিক আছে না অবশ্যই প্রিয় দর্শক অনত আর কথা ভালো লাগে কিনা একখানা অনর হই দিন হইলে অন দুই হলো বেকার লিখে দিন তো ওনারা বোধকে হইতে পারেন যে এই যে গণতন্ত্র বাদ দিতেন ভোর এটা ভুতুরে একনায়কতন্ত্র আনতাম ভোর এটা ইতারা দেশে দিয়ে ফেলাইতাম ভোর তো তুই সাংবাদিকতা পাইতে না তোমরা যেটুকুন সাংবাদিক এখন সাংবাদিকতা করো তোমরাও তো বাদ পাইতে না আর কত বলছি আর না আনি সাংবাদিক দরকারও নেই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো দরকার নেই বাংলাদেশের মধ্যে যে পরিমাণ সাংবাদিক বাড়ে গিয়ে এক সময়ে কবি হইতো যে বাংলাদেশের মধ্যে কবি বেশি না কাক বেশি কবি বেশি না কাক বেশি তো হয়তো যে কাকতুন কবি বেশি কারণ আর কবিতা বেশি লিখতেন এখন কবিতা লেখন যে মানুষ লিখবি এখন কবিতা আর কেন পরে ন লেখে আর সাংবাদিক অকল এদুকুন সাংবাদিকর কোনো দরকার নাই আবাজি প্রত্যেক গাড়ে এত সাংবাদিক হয়ে যায় এদুন সাংবাদিকর দরকার নাই আর বেয়া কোনো খাম করে খাইও এটা কোনো টাউটে করে খাইবে কোনো গিয়া প্রত্যেক তুমি বেয়া কোনো যাত্রা খাম করে খাইলি খামতাইলি কোনো দিন মানুষ এই টাউট তৈরি করতো না আর কত যে ওনারা আর ব্যক্তিগতভাবে আক্রমণ করি ওনারা জিনিস নিজে রিয়েলাইজ করেন একখান দেশের স্বার্থে দেশখান আর অনর ব্যাগুনোর আর আগামী প্রজন্ম আর দেশখান খুবই সুন্দর খুবই রিসোর্সফুল একখান এরিয়া খুবই ভালো একখান দেশ কিন্তু এই দেশখান শুধু আইন আর এত বেশি রাজনীতির কারণে ধ্বংস হয়ে গিয়ে ইয়েন খন জায়গাতে এখন মানে আগুনের তপ্ত আগুনের মধ্যে জলের হনসমত করলে হতে কি হন ঠিক নেই হনে নতুন করে সুন্দর করে স্বপ্ন দেখাই বুঝাইলে আর কোনো নেতাও নাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম